বাবা, কত বড় মাছ! খুব বড় মাছ! বাঁচাও বাঁচাও বাঁচাও, মাছ আমার হাত খেয়ে নিল, বাঁচাও বাঁচাও। হ্যালো বন্ধুরা, এটা তো দুর্গার বাড়ি, তোমরা তো সবাই জানো। আর দুর্গারা এখন রাতের খাবার খেয়ে বিছানায় চলে গেছে ঘুমানোর জন্য। কেউ বাড়িতে মাছ ছিল না, আজকে তো নিরামিষ খেয়েছি, আর নিরামিষ খাবো না। আর ভালো লাগে না নিরামিষ খেতে। আমাদের মাছ কিনে দাও, মাছ খাবো মাছ খাবো মাছ। এখন মাছ কেনা যাবে না, এত পয়সা নেই যে মাছ কিনে খাওয়াবো তোদের। আচ্ছা মা, আমাদের পুকুরে তো মাছ আছে, তাহলে মাছ ধরো না, মাছ খাবো তাহলে আমরা। মাছের চিন্তা ভাবনা ছাড়ো, সে তখন কাল ভাবা যাবে। এখন তোমরা খেয়ে ঘুমোচ্ছো, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, সকালে আবার উঠতে হবে, পড়াশোনা করতে হবে তো। চল, আজ আমরা দুজন দুজনকে জড়িয়ে সুন্দর করে ঘুমাবো। হ্যাঁ হ্যাঁ, সুন্দর করে জড়িয়ে ঘুমাবো, চল ঘুমিয়ে পড়ি আমরা। তুমি আমাকে ঘুম পাড়িয়ে দাও, ওরা কি সুন্দর ঘুমিয়ে পড়েছে, তুমি আমাকে ঘুম পাড়িয়ে দাও। রে, তোকে ঘুম পাড়িয়ে দিতে হবে? আচ্ছা চল ঘুম পাড়িয়ে দিই। গান ঘুমালো, পাড়া জোড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেবো কিসে। সবাই তো ঘুমিয়ে পড়েছে, আমিও ঘুমিয়ে পড়ি, খুব ঘুম পাচ্ছে, আবার সকালে উঠতে হবে। এদিকে সকাল হয়ে গেছে, এখনো তো সবাই ঘুমোচ্ছে, কেউ উঠেনি এখনো। চলো, সকাল হয়ে গেছে, এবার উঠে পড়ি বাড়ির কাজকর্ম করতে। আজকে কিন্তু অনেক বেলা হয়ে গেছে, এখনো বাচ্চারা তো ঘুমোচ্ছে, আমি তো দেরি করে উঠে পড়েছি। বাবারে বাবা, যাই তাড়াতাড়ি যাই। এদিকে চাপা তো একটি মস্ত বড় মাছ নিয়ে হাজির হয়ে পড়েছে দুর্গাদের বাড়িতে। চলো তাহলে দেখে আসি দুর্গা দেখে কি বলে। আরে বাবা, এত বড় মাছটাকে টানতে টানতে নিয়ে এসছি আমি, আমার যে কত কষ্ট হয়েছে কে জানে, সকাল সকাল এত বড় মাছ। চলো মাছটাকে একটু ঠিক করে রেখে দিই, আর তো টানতেই পাচ্ছি না, কি যে করি। এটা কিরকম পাকুল টালছে, খুব জ্যান্ত মাছ। এদিকে দুর্গা তো বাইরে বেরিয়ে এসে দেখে, মাছ দেখে অবাক হয়ে পড়েছে। আরে আরে দিদি, আমি ঘুমের ঘোরে মাছ দেখছি আর তোমাকে দেখছি না তো। এত বড় মাছ হয় নাকি? আমি তো কোনোদিন দেখিনি এত বড় মাছ, তুমি কোথায় পেলে মাছ? আরে দুর্গা, বৃষ্টি হচ্ছে না, আমাদের পুকুর থেকে এই মাছটা উঠে পড়েছে, আমিও তো জানি না এত বড় মাছ আছে, কি সুন্দর জ্যান্ত আছে, তাই তোদের বাড়ি নিচে। কি বলো গো দিদি, কত বড় মাছ এটা, খুব বড়, কিন্তু এটার তো খুব দাম হবে, তুমি তো বেচে দিতে পারতে, কেন নিয়ে এলে বলো আমাদের বাড়িতে? তুই কিন্তু খুব মার খাবি বুঝলি, তুই দিদি বলিস না আমাকে, আর দামের কথা ভাবছিস। আমি তো এমনিতে নিয়ে এসেছি বাচ্চাগুলোর জন্য। একটু মাছটায় হাত দিয়ে দেখি কি রকম ছটফট করছে না। ওরে বাবা, কত বড় মাছ বলো, আমরা তো আগে দেখিনি, খাইনি কোনোদিন এত বড় মাছ, খুব টাটকা আছে। যাই বাচ্চাগুলোকে ডেকে নিয়ে আসি, ওরা খুব মজা পাবে, যাই ওদের ডেকে নিয়ে আসি, তাড়াতাড়ি যাই বাবা। এই যে বাচ্চারা, তাড়াতাড়ি উঠে পড়ো, দেখবে চলো তোমাদের চাপা আন্টি কত বড় মাছ নিয়ে এসছে। কি বলো মা, মাছ আছে, মাছ, বড় মাছ? চলো চলো, আমিও যাই দেখে আসি। নিয়ে এসছে আন্টি, মাছ নিয়ে এসছে, যাই বাবা দেখে আসি মাছটাকে। আমিও যাই তাড়াতাড়ি যাই, মাছ দেখবো। গুলো তো আগে ছুটতে চলে গেছে, চল চল আমরা তাড়াতাড়ি যাই। ওরে বাবা রে, কত বড় মাছ রে, দেখে তো আমার মাথা ঘুরোচ্ছে, আমার থেকে অনেক অনেক বড়। এ বাবা, এত বড় মাছ, কি বলছো গো চাপা? আরে গোলু, এটা কিন্তু জ্যান্ত মাছ, একদম মরা মাছ ভাববি না, এ কিন্তু ছটকাবে। মাছ, কত বড় মাছ, কত বড় মাছ! হ্যাঁ, তাহলে বল চাপা আন্টি কত বড় মাছ নিয়ে এসছে, বল। আরে আন্টি, তুমি তো সুপার আছো, কামাল করে দিয়েছো, কত বড় মাছ নিয়ে এসছো। দাঁড়াও, আমি মাছটাকে একটু ছুঁই, দেখি কিরকম মাছ। আমি যাই মাছের কাছে। ওরে বাবা, কত বড় মাছ রে! আরে আন্টি, মাছ তো এখনো পাকুল টানছে, ও তো জ্যান্ত একদম। রে বাবা রে, কত বড় মাছ, দেখ রে কত বড় মাছ, এ তো আমাদের থেকে অনেক অনেক বড়। হ্যাঁ, আজকে মাছটা দেখি খুব মজা লাগছে, একটু মাছটার গায়ে হাত দিই, কি সুন্দর মাছটা শুয়ে আছে। আরে মাছ তো পাকুল টানছে, ইয়ে বাবা, কত সুন্দর মাছটা, কত ভালো বলো। এটা তো চাপা আন্টির নিজের পুকুরের মাছ, ভালো তো হবেই, কোথায় যাবে, খারাপ হবে না। ওরে বাবারে, মাছ দেখে আমার তো খুব ভয় করছে, আমি মাছের কাছে যাব না বাবা, মাছ যদি আমায় মারে তাহলে। না বাবা, আমি এখানেই দাঁড়াবো, আমি যাব না মাছের কাছে একদম। বোকা, দেখলি না বর্ষা এসছে, গোলু এসছে, কিছু বলছে না, তোকে কিছু বলবে? দেখ আমি হাত দিচ্ছি, আমাকেও কিছু বলবে না, তাহলে তোকে কিছু বলবে? চলে আয় চলে আয়, কিচ্ছু বলবে না, হাত দিবি, আয় তাড়াতাড়ি।
পান্ডি বাদ দাও, এক ধরনের ভীতু আছে। আমি মাছের কাছে চলে এসেছি, আমায় কিছু বলছে না, ও তো প্রচুর ভীতু। চলে আয়, কিচ্ছু হবে না, আমি তো পাশে আছি, কিচ্ছু হবে না, চলে আয়, হাত দিবি আয়। ওরে বাবারে, আমার তো ভয়ও করছে, কি জানি যদি মাছটা আমাকে মেরে দেয়। ওরে বাবারে, আরে যা, মাছ তো আমায় কিছুই বলছে না। ওরে বাবা, মাছটা তো খুব সুন্দর, খুবই সুন্দর। ভালো মাছ, আমায় মারবি না, আমি তোর গায়ে হাত দিচ্ছি, তুই আমায় কিচ্ছু বলবি না কিন্তু, এরকম চুপচাপ শুয়ে থাক, বুঝলি? মাছটা খুব ভালো, আমায় তো কিছুই বললো না। দেখ, মাছটার মুখের দিকে আমি কিরকম হাত দিচ্ছি, ও কিছু বলবে না। দেখ, ও তো পাকল টানছে, কত সুন্দর, দেখ পাকল টানছে, ওর মুখটায় আমি টুকু হাত দিই। এই মাছ খাবি নাকি রে? আজকে তোকে আমরা খাবো ঝোল করে, খুব সুন্দর টেস্ট হবে। এই মাছ, এই রে আমার হাতটা খা, আমার হাতটা খা, কত সুন্দর করছে আমার হাতে মাছটা, কত সুন্দর লাগছে। তুই হাত দিবি, এই মাছের মুখটাই খুব সুন্দর লাগছে, কিন্তু আমার ভালো লাগছে, চলে আয়, তুই হাত দিবি আয়। যাচ্ছি, দাঁড়া, আমিও মাছের মুখটায় হাত দেবো, কিরকম লাগে দেখবো আজকে। হাত খেয়ে নেবে না তো তখন? দূর বোকা, এই মাছগুলো কি হাত খেয়ে নেয় না কি? এগুলো কিচ্ছু বলবে না, তুই হাত দে। এই মাছ, আমার হাত খাবি না কিন্তু। হি, কত সুন্দর পাকুল টালছে, ভালো লাগছে তো মাছটার, খুব ভালো লাগছে, হাতটা দি দি। হাই, আমার হাত ঢুকে যাচ্ছে কেন? আমার হাত পুরো খেয়ে নিয়েছে গো, আমার হাত পুরো তার মুখে ঢুকিয়ে নিয়েছে, বাঁচাও বাঁচাও মা, আন্টি বাঁচাও, আমার হাত পুরো ঢুকিয়ে দিয়েছে। আরে বোকা রে, কে কে বলেছে মাছের কাছে আসতে? ওর হাত কি খেয়ে নিচ্ছে বলছে? বাঁচাও গো বাঁচাও, আমার হাতটাকে টেনে বার করো, বাঁচাও। দুর্গা, তোরে মেয়েটা কিন্তু খুব তুত্তুরে, ওট ওট ওট। ওরে বাবা রে, মাছ তো আমার হাত খেয়ে নিল রে বাবা, আমি পালাই বাবা, ও মাছের কাছে আর আমি যাব না রে বাবা, ওরে বাবা। দেখ, তুই ভয় পাচ্ছিস তো, আমি মাছকে কি সুন্দর হামি দিচ্ছি, দেখ। মুয়া, মুয়া, কত সুন্দর মাছটা রে। রে, এখানে তো সবাই মাছ নিয়ে খুবই আনন্দ করছে, জ্যান্ত মাছ এসছে দুর্গার বাড়িতে, তাই। এই মুখ দিচ্ছিস কেন? খুব নোংরা আছে না? তুই খুব নোংরা হয়ে গেছিস, মাছের মুখে কি মুখ দেয় নাকি? আরে আরে, মাছটা ফেলে রাখা যাবে না, রাখলেই ওরা এরকম করবে। মাছটাকে কেটে ফেল, চলে আয়, আমি বটি আর ছুরি নিয়ে আসি। থাক না, আর একটুক্ষণ মাছটা থাক না, আর একটু খেলি মাছের সঙ্গে, তারপর মাছটা কাটবে, এখন থেকেই কেটে দেবে মাছ। মা, ওদের কথা শোনো না, মাছ কেটে দাও, কেটে দাও, বাজে মাছ, আর ওরাও বাজে আছে, না হলে ওরা মাছ ঘাঁটতেই থাকবে। না না, আর একটু সময় থাক না, মাছটা খুব ভালো লাগছে, আমি একটু মাছটার সঙ্গে খেলবো। আর তোমাকে খেলতে হবে না, তুমি অনেক মাছ নিয়ে ঘাঁটাঘাঁটি করে খেলেছো, এবার তোমাকে পরিষ্কার করতে আমার সময় চলে যাবে, পুরো মাছের আঁশ তোমার গায়ে আছে। এটা পরে থাকলেই বাচ্চারা ঘাঁটাঘাঁটি করবে, পুরো নোংরা হয়ে যাবে, মাছের আঁশ পুরো শরীরে লাগবে, দরকার কি? দাঁড়া, আমি যাই, আগে ছুরিটা নিয়ে আসি, তারপর বটিটা নিয়ে আসবো। ছুরিটা কোথায় রেখেছিস রে? এই যে রেখেছিস না, নেই, ছুরিটা আমি নিয়ে নিই তাড়াতাড়ি। ছুরিটা নিয়ে নিয়েছিস, বটিটা নিয়ে আয় তাড়াতাড়ি, মাছটা কেটে নে, না হলে নষ্ট হয়ে যাবে। কখন মাছটা ধরে নিয়ে এসছি, কোন সকালে বলতো? নুন মাখিয়ে দিতে হবে তো, তাড়াতাড়ি মাছটাকে কেটে ফেল। দুর্গা, দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি যা, গামলা নিয়ে আয়, বটি নিয়ে আয়, জল নিয়ে আয়, মাছটা কেটে ধুয়ে নিতে হবে তো নাকি? আমরা মাছ কাটা দেখবো, এখানে দাঁড়িয়ে থাকবো, কিন্তু ভেতরে যেতে বলবে না, আমি মাছ কাটা দেখবো। কোনদিন মাছ কাটা দেখিনি, আজ দেখবো কত বড় মাছ কিভাবে কাটা হয়, দেখবো মাছ কাটা। আমিও দেখবো মাছ কাটা, আমিও এখানে বসে থাকবো, মাছ কিভাবে কাটো তোমরা দেখবো। মাছের মাথাটা খুব বড় রাখবে, কিন্তু ওই মাথাটা আমি খাবো, ওই লেজাটাকে ওদের দেবে, আমি মাছের মাথা খাবো। কাটা হবে, তুই মাছটা ধরে আগলে এভাবে বসে আছিস কেন? মাছের থেকে দূরে আয়, মাছটা কাটা হবে, সরে আয় বলছি। বটি ছুরি কোথায় লেগে যাবে, কখন কি হবে দরকার, শুধু কিভাবে ম্যাজিকের মতন মাছটাকে কেটে ফেলি ফটাফট। এখানে তো সবাই মাছ কাটার জন্য বটি ছুরি নিয়ে প্রস্তুত, দেখা যাক ওরা কিভাবে কত সুন্দর করে মাছটা কাটে নাকি। ম্যাজিক, এ কি, সত্যি সত্যি ম্যাজিকের মতন মাছটা তো কেটে ফেললো। মাছ কেটে লবণ দিয়ে রেখে দিয়েছে দুর্গা চাপা দুজনে। কিরে, দেখলি তো মাছটাকে কিভাবে ম্যাজিকের মতন কেটে ফেলেছি? আমাদের হাতে কিন্তু ম্যাজিক আছে, ম্যাজিক ম্যাজিক। ম্যাজিক আছে, এবার ম্যাজিকের মতন রান্না করব। বল তো কে কি খাবি, ঝোল না টক? মা, ঝোল করো, ঝোল, ঝাল ঝাল করে ঝোল করো, যাতে ওরা না খেতে পারে, আমি একা খাবো। তুই একা খাবি? তোর থেকে বড় মাছ, তোর তো পেট ফেটে যাবে রে।
তাহলে ঝোল করে ফেলি না, খুব ভালো হবে। এত বড় মাছ তো ঝোলই সব থেকে বেশি ভালো। হ্যাঁ রে দুর্গা, ঝোল করবি, আলু দিয়ে ঝোল করবি, খুব সুন্দর হবে। ঝোল ভাত করব, আর কিছু না। এদিকে মাছের তো ঝোল রেডি হয়ে পড়েছে, উনানে এখন রান্না করা চলছে, ঝোলের সুগন্ধ আসছে। আরে বাস, ঝোলটা তো খুব সুন্দর হয়েছে মনে হয়, খুব সুন্দর তো মাছের গন্ধ আসছে। কত বড় মাছ, মাছটা আমার দিকে তাকিয়ে আছে। তোর দিকে নয় রে, মাছটা আমার দিকে তাকিয়ে আছে। আমি মাছটাকে প্রথমে খাবো, বুঝেছি। আরে ঝোলটা হলো নাকি রে, তাড়াতাড়ি দিয়ে দে, ওদের তো খিদা লাগছে। হ্যাঁ ওই হয়ে গেছে, এবার শুধু নামাবো। মশলা দেবো, গরম মশলা দিয়েই নামিয়ে ফেলবো। হা কি আনন্দ কি আনন্দ, আজকে বড় মাছের ঝোল দিয়ে ভাত খাবো। তো আজকে বড় মাছের মাথা দিয়ে ঝোল খাবে, ভাত খাবে। তাহলে আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে আজকের গল্পটি। তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক ও কমেন্ট করো। পরবর্তী ভালো এত সুন্দর সুন্দর গল্প দেখার